আইছে, আমার একটু দাও, আমার একটু খুশি করো। আবার আমার টিকটক করে দেখলে হ্যাঁ নাকি জ্বলে, হ্যাঁ নাকি লোকে আমার দেখে আমি নাকি ভাইরাল হয়ে গেছি। উনি এইদিকে ভাইরাল করতে পারে না, উনি আরেকদিকে ভাইরাল দেখতে আইছে। যত সব অশান্তি। আইছে এবার টিকটক করি, ভালো লাগে না। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা। তুমি কোন শহরের পোলা গো, লাগে ওরা ধরা। টিকটকে করবো। শালার ওষুধ কোম্পানি কি ওষুধ দিল, 6টা ট্যাবলেট খেলাম, তারপরেও কিছুই করা পারলাম না। আরও বইয়ের হাতে লাত্তি খাই এলাম না। কি করুন যায়, আমি তো ভাইবা পাইতেছি না। সেমনি করে তো আমার হারান লাগবো, নাহলে তো আমি আর বাইকতে ডুববার পারব না। এই ব্যবস্থা করে আমার বাইকতে ডুবান লাগবো। দেখি কি করুন যায়, কারে কম এই বিষয়টা কাউরে তো কইতেও পারতেছি না। আমার বউরা না চাই দিয়ে আবার বউয়ের হাতে পায়ে ধইরা মাপ টাপ চাই, হ্যাঁ ম্যানেজ করা যায় নাকি দেখি। ভাল লাগে না, কাজের কোন সময় খবর দিছে এখন আয় নাকি লেখা। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পরে আসার সময় হলো। আচ্ছা ঠিক আছে, আইছেন দ্রুত বসেন। আপা এই যে আরেক বাড়িতে একটু কাজ আসছিল বিয়া, এই কাজটা সাইরে পরে আপনার কাছে আসলাম। ও আচ্ছা ঠিক আর আছে। কি মনে করে আমার খবর দিছেন? আপনার একটা কথা কবারছি, ওই আমার জামাইরে আমি ডিভোর্স দিব, ঠিক আছে? জামাই ডিভোর্স দিবেন? কে কি সমস্যা জামাই? আমার টিকটকে যে বাধা দিব হারে তো আমার রাখার দরকার নাই। আমার টিকটকে বাধা দেয়। ও আচ্ছা, আর মানে ওই কোনো কাজের না। বুঝতে মানে পারছি। বুঝতে পারছেন? মানে আপনার জামাই আপনার টিকটক করতে দেয় না, এই কারণে আপনার স্বামীকে আপনি আরে শুধু টিকটক করতে না, মনের চাহিদাটাও মিটাইতে পারে না, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ তাই তো। আপনার যে কারণে ডাকা হইছে, আর নেওয়ার লেগে একটা পোলা দেখেন। পোলা দেখুন মানে? বিয়া করবো, পোলা দেখবেন। আপনি বিয়ে করবেন? হ্যাঁ বিয়ে করবো। মানে এই জামাইরে ছেড়ে দিয়া আরেকটা বিয়ে করবেন? হ্যাঁ করে ছেড়ে দিব, বিয়ে করব। আমার কথা শুনেন, কোন জামাই একটা দেখবেন যে টিকটক পছন্দ করে, ইউটিউব চ্যানেলে নাটক দেখতে পছন্দ করে, ঠিক আছে? হ্যাঁ যেইগুলো পছন্দ করে এরকম একটা পোলা দেখবেন আমার লাগে। বুঝতে পারছি। মানে এমন একটা ছেলে দেখমু, সে যেন টিকটক পছন্দ করে, সেও যেন টিকটক করে, আপনারও যাতে টিকটক করতে দেয়, এটাই তো? হ্যাঁ বুঝতে পারছেন। হাই রে দুনিয়া, কিছু কি বললেন? টিকটক না মানে? আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু কাজ এটা, আমার তো করতেই হইব। আচ্ছা ঠিক, সপ্তাহখানেকের ভিতরে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, যেহেতু ঠিক আমার এই আছে। জামাই আমার বাড়িতেই থাকে, আরে ডিভোর্স দিয়ে দিলে তো আর আমার কাছে থাকতেছে না, যাইবো গা। আর ওই যদি আমার সবকিছু পছন্দ করে, ওরে আমার এইখানেই রেখা দিব। আচ্ছা ঠিকই কইছেন, যেহেতু আপনার স্বামী আপনার শরীরের চাহিদা মেটাইতে পারে না, হুম। আবার টিকটকও করতে দেয় না, হ তাহলে আর সে স্বামী রেখে লাভ কি? তাইলে মনে করেন আমি আর একটা ছেলে দেখলাম, আপনাদের বিয়ে সাথে দিয়ে দিলাম, আমারও কয় টাকা ইনকাম হইলো, আমার যেহেতু এটা আমার ব্যবসায় নাকি। আচ্ছা ঠিক আছে, এত কথা কইলাম না, আজকে আমি যাই ভাবি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কথাটা মাথায় যেন থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই।